এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা ঠিক হয়তোবা ব্রাহ্মণ গ্রামের দুর্বাস ডাক্তার, ওই ডাক্তারের বাড়ি হতে পারে। তো এটা হলো ব্রাহ্মণ গ্রাম। আর প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আমার মামা আরফাত হোসেন বাবু, তো উনি চলে যাচ্ছে হেঁটে হেঁটে পা পা করে, খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা, আকাশটা হয়তোবা একটু আজকা আমাদেরকে সুন্দর প্রকৃতি উপহার দিয়েছেন। দর্শক কত সুন্দর দেখেন, দেখেন এরকম একদম অরিজিনাল ভিডিও ফুটেজ আপনাদের মাঝে কেউ তুলে ধরবে না। দর্শক আমি চলে যাচ্ছি, আমরা ঠিক ব্রাহ্মণ গ্রামের অংশ এবং দুরিলের মাঝামাঝি স্থানে শানখোলা গ্রাম, এই গ্রামের ঠিক পিছনে আমরা একদম অবস্থান করছি। দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, আপনাদেরকে সামনে যেতে যেতে দেখাবো প্রাকৃতিক পরিবেশটা। দর্শক, ওই বাবু সাহেব, এমন তো যাওন যাবো নি হেফার, তাহলে যাও না কুদুরানে যাই, যাও যাও দেখি কুদুরানে। তুমি তো হয়েছো আমার মামা, মামা আরফাত হোসেন মামা, আমার খুব কাছের মানুষ। এবং আমরা হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে একটি মন মানসিকতা সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। আমরা ছোট বাল্যকালের যেই রোমান্টিক পরিবেশে বন্ধুত্বের মতো চলাফেরা করতাম, তো আজকে আমরা এখনও সেটা ধরে রাখার চেষ্টা আছি এবং ধরে রাখছি। আমরা একই সাথে চলাফেরা করছি। তো আরও দিন যাবে, যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা একই সাথে চলাফেরা করার, সুন্দরভাবে থাকার চেষ্টা করব। দর্শক আমরা চলে আসলাম ঠিক গ্রামের মধ্য থেকে অনেক দূরে আমাদের গাং, সেটা দুরিলের গাং নামে পরিচিত। দর্শক এই গাঙে দেখেন হাঁসগুলো কত সুন্দর, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর তারা সারি সারিভাবে একজন আগে যাচ্ছে, তার পিছে আরেকজন, এভাবে সিরিয়ালে তারা সিরিয়াল কোনো দিন ভঙ্গ করে না। দর্শক আল্লাহ তাআলা প্রাকৃতিক যত প্রাণী আছে, পশু পাখি আছে, যত জীব প্রাণী বলেন, জীব বলেন, পশু পাখি বলেন, যা কিছু আছে সব কিছু 18,000 মাকলুকাত, সব কিছুর একটা নিয়ন্ত্রণ করে দিয়েছে আল্লাহ। যেভাবে চলার, যেভাবে খাওয়ার, যেভাবে থাকার, সেভাবেই তারা থাকতেছে সুন্দর পরিবেশে। আল্লাহ তাআলার এটি একটি মহিমা, আর সবই আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যাতে সৌন্দর্য উপভোগ করতে পারি এবং আমরা যেন এই সৌন্দর্য প্রকৃতি নিয়ে বেঁচে থাকতে পারি। আমাদের মাঝে আল্লাহ তাআলা আমাদের মাঝে রিজিক দান করেছেন, আমরা এখান থেকে রিজিক পেয়ে থাকি। দর্শক তো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। দর্শক আমরা হাঁটতেছি, আমাদের হাঁটারও একটা কারণ আছে। দর্শক আমরা কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্যই হাঁটতেছি না, আমরা শামুকও টুকাচ্ছি। শামুক যেটা ঘাসে খায় অন্য অন্য দেশে, অন্য অন্য ক্রান্তিতে, এবং মানুষও খেয়ে থাকেন। দর্শক এটা খুব পুষ্টিজনিত একটি খাবার হাঁসের, তবে মানুষের কিনা আমি তা জানি না, তবে কিছু কিছু রাষ্ট্রে, কিছু কিছু জাত, কিছু কিছু ধর্মের মানুষ তারা খেয়ে থাকেন। দর্শক দেখেন, দর্শক সুন্দর একটি পরিবেশ, সুন্দর। আমরা ঠিক হাঁটতে হাঁটতে বামন গ্রামের একদম পাশে চলে আসছি। দর্শক একদম বামন গ্রামের পাশে চলে আসলাম। আমি হয়তোবা পড়ে যাওয়ার চান্স আছে। এখানে তো পানি দেখেন, এই যে পানি আমার পায়ের কাছে, এই যে। দর্শক আমরা একদম ব্রাহ্মণ গ্রামের পাশে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে।
কত সুন্দর পানি, কত সুন্দর পানি। বাহ, কত অসাধারণ একটি গান গাচ্ছে আমার মামা। সেটা হলো আসিফের গান। আসিফের খুব ভক্ত, আসিফের খুব ভক্ত আমার মামা আরাফাত হোসেন। আসিফের গান গাচ্ছে, খুব সুন্দর গলা, খুব সুন্দর কণ্ঠস্বর, খুব ভালো, খুব মধুর, খুব সুন্দরভাবে গেতে পারে। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কূল, বনের দুকুল ভাঙে তবু ভাঙলে না তার ওখানে ইয়ান্দা কি কাটা আছে? লাল কি কাটা আছে নাকি? হ, কাটা হইত গেলি কেমনে? লাল কাটটা আইল কাটটা মাঝে দাদা থই রাখছে মাগো। হ্যাঁ, ওই যে একটা হামুক আছে, এই যে ওই যে হামুকটা, ওই যে ওই যে ওই ওইটা নষ্ট 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 জানে। এটা কেমনে বুঝলি? হ্যাঁ, জুতা আমার পাও না, জুতা ভাও দিয়ে এলাম, জুতা তুলে এলাম, জুতা ভাও দিয়ে আলি, জুতা তুলে এলাম, জুতা তুলিলে ফিরে যেতাম, চান্স ফিরে যাওয়ার চান্স আছে।